আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে বাংলা টাইপের ফুল টিউটোরিয়াল নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের কারোরই বাংলা টাইপ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বাংলা টাইপের জন্য প্রথমেই একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটি হচ্ছে বিজয়া বায়ান্ন সফটওয়্যার। আমার এখানে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সময় ইনস্টল থাকার পরেও সফটওয়্যারটি হাইড থাকে, এখানে ক্লিক করলে সফটওয়্যারটি হাইড হয়ে যাবে। তো এখন সফটওয়্যারটি কিভাবে খুঁজে বের করবেন অনেকেই জানে না। তার জন্য এই নিচের দিকে চলে এসে হাইড আইকনের উপর ক্লিক করে বিজয় বায়ান্নর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন শো টপ বারে ক্লিক করে দিলেই বিজয় বায়ান্নর সফটওয়্যারটি উপরের টপ বারে শো করবে। এরপর এমএস ওয়ার্ডের পেজটি ওপেন করে উপরের বিজয় বায়ান্ন সফটওয়্যার যে ইংলিশ ফন্ট করা আছে ওখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, আর তারপর ফন্টে গিয়ে ইংলিশ ফন্টটা চেঞ্জ করে একটি বাংলা ফন্ট দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বাংলা ফন্ট ছোটনি এমজে। এখানে ঝড় উপরে যে চন্দ্রবিন্দু দেওয়া আছে এইটি হচ্ছে ছোটনি এমজে ফন্ট, অথবা এখানে লিখে সার্চ করতে পারেন। এরপর টাইপ করে ঠিক আছে কিনা দেখে নিচ্ছি, আর দেন চলে যাচ্ছি কিবোর্ডে। কিবোর্ডটা প্রথমে ভালো করে দেখে নিতে হবে। কিবোর্ডের প্রত্যেকটা কিতে দেখতে পাচ্ছি যে দুইটা করে বাংলা ওয়ার্ড আছে। এখানে নিচের যে ওয়ার্ডটি সেটি নর্মালি লিখে দিলেই হবে, কিন্তু যেই ওয়ার্ডটি উপরে আছে সেটিকে শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে লিখতে হবে। শুরুতেই আমরা স্বরবর্ণ টাইপ করব। এখানে সরায় ওয়ার্ডটি এফ বাটনে আছে, যেখানে নিচে আছে আকার এবং কি এর উপরে আছে সরায়। এই ক্ষেত্রে শিফট বাটনের উপর চাপ দিয়ে ধরে রেখে সরায় লিখতে হবে। বাংলা টাইপের ক্ষেত্রে হাত রাখার পজিশন হচ্ছে ইংলিশের জন্য আপনার যেই ফিঙ্গারটি এতে থাকে সেটি অলওয়েজ শিফটে রাখতে হবে। স্বরবর্ণের যেই ওয়ার্ডগুলো কিবোর্ডে নেই, যেমন সরায়া, রস্বই, দীর্ঘই, এগুলো লেখার জন্য জি প্রেস করে কারচিহ্ন দিতে হবে। যেমন সরায়া লেখার জন্য জি প্রেস করে আকার, রস্বই লেখার জন্য জি প্রেস করে ঋষিকার, দীর্ঘই লেখার জন্য জি প্রেস করে দীর্ঘিকার। যেহেতু দীর্ঘিকার ঋষিকারের উপরে আছে তাই এখানে শিফটে চাপ দিয়ে ধরে রেখে দীর্ঘিকার লিখতে হবে। এইভাবে পরপর স্বরবর্ণগুলো লিখতে হবে। এরপর আসি ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা ওয়ার্ডই কিবোর্ডে দেওয়া আছে। দুইটা ওয়ার্ডের মধ্যে যেটি নিচে দেওয়া আছে সেটি নর্মালি লিখতে হবে, এবং যেটি উপরে দেওয়া আছে সেটিকে শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে লিখতে হবে। যেমন এখানে ক লেখার জন্য ওয়ার্ডটি নর্মালি প্রেস করব, কিন্তু যখন খ লিখব তখন শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে লিখতে হবে। একইভাবে গ লেখার ক্ষেত্রে নর্মালি প্রেস করব, কিন্তু যখন ঘ লিখব তখন শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে ওয়ার্ডটি লিখতে হবে। এইভাবে পরপর ব্যঞ্জনবর্ণগুলোকে টাইপ করবেন। এরপর আসি যুক্ত ওয়ার্ড লেখার নিয়মে। যে কোনো যুক্ত ওয়ার্ড লেখার জন্য মাঝখানে জি প্রেস করতে হবে। যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে প্রথমেই জানতে হবে ওয়ার্ডটি কি ওয়ার্ড দ্বারা যুক্ত। যেমন এখানে যুক্তক্ষর লেখার ক্ষেত্রে ওয়ার্ডটি ক এবং মূর্ধন্যস্য দ্বারা যুক্ত। সেক্ষেত্রে প্রথমে ক লিখে মাঝখানে জি প্রেস করে মূর্ধন্যস্য লিখতে হবে। আর মূর্ধন্যস্য ওয়ার্ডটি যেহেতু স এর উপরে আছে তাই এটিকে শিফটে চাপ দিয়ে ধরে রেখে লিখতে হবে। এরপর কয়েকটি যুক্ত ওয়ার্ড টাইপ করব, যেমন স্বপ্ন এবং গল্প। স্বপ্ন ওয়ার্ডটি লেখার জন্য দন্তাস্বর সাথে ব যুক্ত করতে হবে এবং পর সাথে ন যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে দন্তাস্ব ওয়ার্ডটি লিখে মাঝখানে জি প্রেস করে ব লিখতে হবে, তারপর প ওয়ার্ডটি লিখে মাঝখানে জি প্রেস করে ন লিখতে হবে। তো গাইস, আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের বাংলা টাইপে কারোরই কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন।